ক্যান্সার কেড়ে নিয়েছে ডান হাত। মাত্র 2 মাসেই বাঁ হাতকে লেখাপড়ায় বশ মানিয়েছে শুভজিৎ। আজ ক্যান্সার দিবসে ঘুরে দাঁড়ানোর লড়াইকে কুর্নিশ জানাই আমরাও। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সারে আক্রান্ত এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঘুরে দাঁড়ানোর লড়াইকেই তুলে ধরছি আমরা। কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। মনের জোর শারীরিক অক্ষমতাকেও যে হার মানায় তা আরও একবার প্রমাণ করে দেখালো শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের বাসিন্দা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস। ক্যান্সারের কারণে আগেই ডান হাত হারিয়েছে, বাম হাত দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। এই অভ্যাস গড়ে তোলা মাত্র 3 মাসে। মাঝে মধ্যে রাত্রে ঘুম ভেঙে যেত সামনে পরীক্ষার কথা ভেবে। কখনো ইটের টুকরো দিয়ে দেওয়ালে লিখত, কখনো বা পেন্সিল দিয়ে ভাইয়ের স্লেটে, কখনো কখনো কেঁদেও ফেলত শুভজিৎ। অভাবের তাড়নায় মা বাবা দীর্ঘ 2 বছর কাছে না থাকা সত্ত্বেও মামা মাসিরাই অনুপ্রেরণা জুগিয়েছে তাকে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় শুভজিতের। বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস আগে ছিলেন একজন হস্তচালিত তাঁতি। বর্তমানে তাঁতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে তিনি এখন ঢালাইয়ের নির্মাণ কর্মী হিসেবে কাজ করেন কলকাতায়। মা শিখা বিশ্বাস অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। 2 দিদি বৈবাহিক সূত্রে থাকেন অন্যত্র। তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী মাসির বাড়ি রেখা বিশ্বাসের বাড়ি ঠাঁই হয় তার। মামা অরিজিৎ বিশ্বাস জানান, দীর্ঘ 2 বছর ধরে শুভজিৎকে চিকিৎসা করানোর কারণে ধার দেনায় জর্জরিত হয়ে কলকাতায় থেকেই কাজ করেন দিদি জামাইবাবু। তাদের সামান্য একটি ভাঙাচোরা ঘর বাড়ি ছাড়া সহায় সম্বল আর কিছুই নেই। তবে আমরা আছি শুভজিতের পাশে। ঈশ্বরের প্রতি ওর বিশ্বাস অগাধ, তাই সফলতা ও পাবেই। মাসি শিখা বিশ্বাস জানান, আজ থেকে প্রায় 6 বছর আগে একটি সাইকেল দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত স্থানে ক্যান্সার হয়ে যায় শুভজিতের। তখন তাকে ভর্তি করা হয় কলকাতার আরজি কর হাসপাতালে। এরপর পরিস্থিতি খারাপ দেখে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। তবে শত চেষ্টা করেও বাঁচানো যায়নি তার ডান হাত। পচন অত্যন্ত বেড়ে যাওয়ার ফলে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে তার ডান হাত কেটে বাদ দেওয়া হয় গত ডিসেম্বর মাসে। এরপরেই শুরু হয় তার আসল লড়াই। তার কারণ, হাতের অস্ত্রোপচারের আগে পর্যন্ত সে অন্যান্যদের মতোই স্বাভাবিকভাবেই ডান হাত দিয়েই পরীক্ষা দিত। 10ম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা দিয়েছে এভাবেই। কিন্তু ডিসেম্বর মাসে অস্ত্রোপচার করে তার ডান হাত কেটে বাদ দেওয়া হয়। টেস্ট পরীক্ষা সে দিতে পারেনি সদ্য অস্ত্রোপচারের কারণে। ডান হাত চলে যাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে ওঠে শুভজিতের পরিবার। তবে দমে যায়নি শুভজিৎ। মাত্র 2 মাস বাকি মাধ্যমিক পরীক্ষা। শুরু হয় বাঁ হাত দিয়ে লেখার অভ্যেস তার। প্রথম দিকে লিখতে অসুবিধে হলেও ধীরে ধীরে ডান হাতের মতোই সাবলীলভাবে বাম হাত দিয়েও লিখতে শুরু করে সে। এরপর মাধ্যমিক পরীক্ষাতেও ইতিমধ্যেই আর 5টা স্বাভাবিক পরীক্ষার্থীর মতোই এখন সে পরীক্ষা দিচ্ছে, তবে বাম হাত দিয়ে। তার এই অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই। শুধু তাই নয়, তার লেখা, যুক্তাক্ষর এবং গতি দেখে তাজ্জব শুভজিতের হরিপুর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষকরাও। রিপোর্ট NE বাংলা। রাত্রে কখনো কখনো উঠে দেয়ালে লিখি, চক দিয়ে ইটের গুঁড়ো দিয়ে লিখি, কখনো কখনো লিখতে না বললে কান্না করি বাড়িতে। তো এখন ব্যথা করছে। এই হাতটা আমার প্রবলেম ছিল আগে ছোটবেলায়, একটু লিখতে গেলে হাত ব্যথা করে আমার, এখন টাচ ধরে আসে বাঁ হাতে। হ্যাঁ। আর ডান হাতে তো ধরো তোমার মুখস্থই ছিল, তো সেটার ক্ষেত্রে বাঁ হাতে কি অসুবিধাই হচ্ছে তার মানে? তো শিক্ষকদের জানিয়েছো সেটা? না, জানি না। আমি বললাম আমার চেষ্টা, আমি পরীক্ষা দেবো। আচ্ছা, রাইটার নেবে না তুমি? রাইটার তো নেওয়া যায়, জানো তো? হ্যাঁ, রাইটার নিয়ে যাই, জানি বলেছিল চলতে। আমি বলছিলাম আমি আমার ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা দেবো, কাউকে হেল্প নেবো না আমি। আচ্ছা, তো কোন পরীক্ষা এখন পর্যন্ত? 3টে পরীক্ষা, 2টো হয়েছে। কেমন দিলে? ভালো দিয়েছি। আগামীকালকে কি? আগামীকাল কি ইতিহাস। অনেক লিখতে হবে তো? হ্যাঁ, লিখতে হবে। পারবে সেটা? হ্যাঁ, পারবো। কষ্ট হবে একটু, তাহলে আমাকে চেষ্টা করতে হবে। আর কোন সাবজেক্ট তোমার প্রিয়? ইতিহাস। আচ্ছা, তো কঠিন লাগে একটু কোনটা? ভৌত বিজ্ঞান। সেটা কেমন হবে মনে হচ্ছে? সেটাও আশা করছি ভালো হবে। আচ্ছা, এমনি তোমার মাস্টারমশাই আছেন, গৃহশিক্ষক আছেন? হ্যাঁ। কি এক স্যারের কাছেই পড়ো? না, 3টে মাস টিউশন করি আমি। তো তার নিজের কাজ তো তোমাকে সব নিজেই করতে হচ্ছে এই 2 মাসের মধ্যে? আচ্ছা, তো ওই হাতে ব্যথাটাতে হয় না তো এখন? না। আচ্ছা, এখন তাহলে মানে আগে হতো? আগে হতো। তারপরে হাতটা বাদ দেওয়ার পর থেকে আর কিছু হয় না। আচ্ছা, তো কিভাবে যাও এখান থেকে স্কুলে? টোটোই করে যাই আমি। আচ্ছা, এমনি সাইকেল টাইকেল চালাতে পারো? পারি, অসুবিধা হয় একটু। মানে বাঁ হাতটা এখনো সেই সাইকেল চালানোর মতো উপযোগী হয়নি। আর এই ঠাকুরের পুজো করছে দেখলে, তুমি কি ছোটবেলা থেকে ঠাকুর পছন্দ করো? না না, আমার এটা ধরার পর এই হাতের সমস্যা হওয়ার পর থেকে। আচ্ছা, তার মানে কি, মানে ঠাকুরের প্রতি সেই বিশ্বাসটা আছে তোমার? যা করবে ভালোর জন্যই করবে। তা তুমি করছেন ভালো? হ্যাঁ। তা
তার জন্য কি তুমি আজকে লিখতে পারছো? হ্যাঁ। কি নাম তোমার? শুভজিৎ বিশ্বাস। কোন স্কুলে পড়ো? হরিপুর হাই স্কুল। তোমার সিট পড়েছে কোথায়? নিসিংহপুর। আচ্ছা, তোমার অন্যান্য বন্ধুরা তো সব পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, ওরাও হেল্প করে আমার মাঝে মাঝে একটু। আচ্ছা, কি নাম বলে তোমার? শুভজিৎ বিশ্বাস। আমার ভাগ্নে। আচ্ছা, কি হয়েছিল ওদের? ওর হয়েছিল বলতে, যখন ওর বয়স 12 বছর তখন প্রাইভেট পড়তে যায়, হাতে গায়ের উপরে সাইকেলটা পড়ে যায়। যাওয়ার পরে তখন আমরা এক্সরে করি, এক্সরে করার পরে জানা যায় যে ওর হাড়টা খেয়ে গেছে, যেটা ডাক্তারি ভাষা বলছে বন টিউমার। সেটা আমরা আরজিকর হসপিটাল থেকে অ্যাডমিট করিয়ে ওটাকে চিকিৎসা করা হয়, যেটা অপারেশন করার পরে 2 বছর ভালো ছিল। থাকার পরে আবার ওই হাতটাকে আবার ফুলে যাচ্ছিল। ফুলে যাওয়ার পরে আমরা দেখলাম এখানে কোনো রকম হচ্ছে না, সেটাকে আমরা ব্যাঙ্গালোরে বাপটিস্ট হসপিটালে আমরা চিকিৎসা করাই, যেটা লকডাউনের মধ্যে কোনো রকমই আসতে পারছিল না এবং ওখানে 1 বছর আটকে ছিল। থাকার পরে এইবার জানেনই তো বাইরে গ্রাম খরচা দিয়ে সর্বশান্ত, মানে কি বলা যায়, যা কিছু ছিল লোকের থেকে অনেক ধার দেনা করে ওর চিকিৎসা করা হয়। আর এখানে আসা হয়, আসার পরে যা 1 বছর 1.5 বছর ভালো ছিল, তারপরে হাতটাকে আবার সেই পটলের মতো ফুলে যাচ্ছিলো, প্রচণ্ড আকারে ফুলে যাওয়ার পরে সেটাকে আমরা এখানে ডাক্তারবাবুকে দেখাই। গত ডিসেম্বর মাসে ডাক্তারবাবু বলেছেন যে ওটা ক্যান্সারের সাইডেই চলে গেছে, ওর এমনকি ওর শরীরে ছড়িয়ে যেতে পারে, যার কারণে ওটাকে ওর হাতটাকে বাদ দিতে বাধ্য হয়। যার আমরা সেই ডিসিশন সবাই মিলেমিশে সেই ডিসিশনটা নিয়েছি এবং ওর ডিসেম্বর মাসে হাতটা কেটে বাদ দেওয়া হয়। কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ছিল যে ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে। তার জন্য আমরা স্কুলের স্যারের সঙ্গে হেড স্যারের সঙ্গে কথা বলে স্যারও সম্মতি দিয়েছে ও, এবং প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে যে ও যেটাকে ও ডান হাতে লিখতো সেটাও বাঁ হাতে, প্রথমের দিকে প্রচণ্ড অসুবিধা হয়েছে, হওয়ার ফলে ও ডান হাতে সেটাকে মাত্র 2 মাসের মধ্যে এরকম বাঁ হাতকে রপ্ত করা যায় এতখানি? সেটা যায় না, সত্যি একটা অকল্পনীয় ব্যাপার। এই যে কালকে ইতিহাস পরীক্ষা, তো অনেক তো লিখতে হবে, অনেক লিখতে হবে। তো সেক্ষেত্রে কি যদি মানে শিক্ষকদের সহযোগিতা চাওয়া হয়? না, সহযোগিতা বলতে ওইটা ওর কাছে আমরা বলছে আমি নিজেই দেবো পরীক্ষাটা, আমি যেটুকু পারবো আমি নিজের মতো করে দেবো। বিশেষভাবে সক্ষম যদি সার্টিফিকেট হয় সেইটা কি করেছেন? না, সার্টিফিকেটটা ওটা আমরা দেখিয়েছি ডাক্তারবাবুকে, ওখানে বলেছে যে 4 মাস সময় লাগবে, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা আছে 80%। তারপর অন্যান্য সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করবেন, তাই তো? হ্যাঁ, কেন সার্টিফিকেটটা তো এখনো পাওয়া যায়নি। তো ওর বাবা পেশায় কি করেন এখন? বাবা পেশা বলতে উনি তাঁতি ছিলেন, মানে তাঁত বুনতেন। এই যা তাঁতের অবস্থা দেখতে পাচ্ছেন, যার কারণে এখন উনি কলকাতায় সেন্টারিং এর কাজ করেন। তো কতদিন ধরে ওর মা বা বাবা কেউ আসেই না এখানে? মা বাবা ধরে নিন এইসব হওয়ার পরে যখন ব্যাঙ্গালোর ছিল তখন তো সর্বশান্ত হয়ে গেছে, যা টাকা পয়সা ছিল লোকের থেকে দেনা টেনা করে। আপনি কে হন? আমি ওর মামা। আচ্ছা, তাহলে আপনি এবং মাসি মিলে? হ্যাঁ, মাসি মিলে এখন এই বাড়িতেই থাকা হয়। এই বাড়িতে কেমন দিয়েছে পরীক্ষা? বলছে ভালো দিয়েছে, আশা করি ভালো রেজাল্ট হবে। ওর শিক্ষকরা কি বলছে, কেমন ভাবে? শিক্ষকরা বলছে ভালো, প্রাইভেট টিউটর বলুন, স্কুল থেকে যে প্রচেষ্টা আছে আশা করি ভালো। যেখানে সিট পড়েছে? হ্যাঁ, ওখান থেকেও চেষ্টা করছেন ওনারা যথেষ্ট আকারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অরজিৎ বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নীলকুঠিতে, ওর যে পাড়াতে বাড়ি ওই পাড়াতে। এখন তারপর ওই বাড়িতে কেউ থাকে না? না, ওই বাড়িতে এখন কেউ থাকে না, পুরো ভগ্ন অবস্থার মধ্যে পড়ে আছে, শুধু চালাটাই আছে, বেড়াটারা কিছুই নেই, কেউ থাকে না ওখানে। আপনার কি নাম বললেন? অরজিৎ বিশ্বাস।